কি ভাবছো? ওই গয়নাগুলো এখন আমার অ্যাসেট, তাই দিয়ে দিলে তো? আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো শুনে তুমি যদি বোঝো তাহলে বোধহয় এই কথাগুলো বলতে ইচ্ছে করবে না। আমি এক পক্ষে ডিভোর্সটা পেয়ে যাবো তো নতুন ঠাকুরপো। বিশ্বাস করো, আমার ওখানে থাকতে এত গ্লানি হচ্ছে, ওই সঙ্গটার মধ্যে আমি থাকতেই পারছি না। দেখো, কোর্ট অর্ডার করে ওদের বাড়ি থেকে বের করে দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় তার আগে তোমার ডিভোর্সটা হওয়া উচিত। তুমি বলছো ঠিকই, কিন্তু আমি জানি যে তুমি সেই মানুষটাই নও যে কোর্ট অর্ডার এনে গলা ধাক্কা দিয়ে অন্য লোককে বাড়ির থেকে বের করে দেবে। পারবে বুবলাইকে বাড়ির থেকে বের করে দিতে? তুমি ঠিকই বলেছ, বুবলাইকে আমি বাড়ি থেকে বের করতে পারবো না। চন্দ্রকে আর ওর বউকে নিশ্চিত করে আমি বাড়ি থেকে বের করে দিতে পারবো, কিন্তু বুবলাইকে অসম্ভব। ছোট থেকে এতটা বড় করেছি ওকে যে আমি খুব ভালোবাসি বউঠান। সেদিন আমি ওকে চড় মেরেছি এই হাত দিয়ে। আমি এখনো ভালোবাসো ওকে? যে আমি মানুষ করেছি বউঠান, ওকে না ভালোবেসে যে আমি থাকতে পারবো না। আমার সব থেকে বেশি কি ভেবে খারাপ লাগে জানো? এই আবর্তের মধ্যে পড়ে তুমি যে উচ্চতার মানুষ, তোমার যা কাজকর্ম সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। উচ্চতা তো একা একা হয় না বউটা, অনেকে মিলে একটা উচ্চতা তৈরি করে একজন মানুষকে পৌঁছে দেয়। আমি আজকে যে উচ্চতায় পৌঁছেছি সেখানে তোমার অবদান অনস্বীকার্য, এতটুকু কম নয়। কিন্তু আমার কি বলো, আমি তো যে কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারি, রাতে অন্য জায়গায় কাটাতে পারি, কিন্তু তুমি তো পারবে না সেগুলো করতে। তোমাকে প্রতিটা মুহূর্তে ওই বাড়িতে ওই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে। তোমার যে নিজের আত্মজ, তার জন্য তোমায় লড়াই করতে হচ্ছে সব থেকে বেশি। সে যদি অন্য দুই সন্তানের মতন তোমার পাশে দাঁড়াতো, তাহলে চন্দ্রর বিরুদ্ধে লড়াই করতে তোমার একটু হয়তো সহজ হতো। আমি ধরে নিয়েছি আমি একা, আজ যারা আছে আছে, কিন্তু কাল তারা নাও থাকতে পারে। এই কি বলছো তুমি? এটা ভেবে নিলে সুবিধা হয়। তাই এই দলে কি আমাকেও ফেলছো তুমি? যার যার লড়াই তাকে নিজেকেই করতে হয়, এটা আমি আগে বুঝিনি জানো। বলতে পারো এই পরিস্থিতিতে পড়ে আমি শিখেছি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।